আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা বায়োকেমিস্ট্রির একটা বিষয়। তো জিনিসটা হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ মলিকিউলার বায়োলজি। এই জিনিসটা একটা খুব ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ করে যারা এমবিবিএস স্টুডেন্ট ফার্স্ট ইয়ারেও পড়ানো হয়, এমসিকিউ এর জন্যও লাগে। আজকে আমি খুব শর্ট করে একটু আলোচনা করব, যাতে সবাই একটু বুঝতে পারে যে সেন্ট্রাল ডগমা অফ মলিকিউলার বায়োলজি বিষয়টা কি। আমি প্রথমে একটু শর্ট করে বলবো, তারপরে একটু বিস্তারিত বলবো। আমরা জানি যে আমাদের দেহের মধ্যে অনেক কোষ আছে। কোষের মধ্যে এটা হলো সাইটোপ্লাজম, এটা নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের ভেতরে ডিএনএ থাকে। আর ডিএনএর এক একটা ছোট অংশকে আমরা জিন বলি। এই যে ডিএনএ, ডিএনএর মধ্যে যে কোনো প্রোটিন তৈরির একটা ব্লু প্রিন্ট থাকে। সে ডিএনএ নিউক্লিওটাইড সিকোয়েন্স থেকে কি করে প্রোটিন তৈরি হয়, সে জিনিসটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ মলিকিউলার বায়োলজি। জিনিসটা একটু বুঝিয়ে বলা যাক। এই যদি একটা ডিএনএ মলিকিউল হয়, দুটো স্ট্র্যান্ড থাকে, যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি টু ইচ আদার। ডিএনএ থেকে যদি ডিএনএ কপি তৈরি হয়, মানে একটা ডিএনএ মলিকিউল আছে, তার একটা এক্স্যাক্টলি সেম কপি তৈরি হচ্ছে, তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় রেপ্লিকেশন। রেপ্লিকেশন তাহলে ডিএনএ থেকে ডিএনএ মলিকিউল তৈরি হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় রেপ্লিকেশন। এই রেপ্লিকেশনে যে এনজাইমটা কাজ করে তার নাম হলো ডিএনএ পলিমারেজ। মানে এই এনজাইমটা ডিএনএর একটা পলিমার তৈরি করছে, সেম কপি তৈরি করছে, সেই জন্য এটা এনজাইমের মতো কাজ করে, এটাকে বলা হয় পলিমারেজ। আর যেহেতু ডিএনএ তৈরি করছে, সেই জন্য এটাকে বলা হয় ডিএনএ পলিমারেজ। তাহলে এমন একটা এনজাইম যে ডিএনএ সিকোয়েন্সগুলোকে রিড করছে এবং তার কমপ্লিমেন্টারি বা এক্স্যাক্টলি সেম দুটো কপি তৈরি করে আবার একটা সেম মলিকিউল অফ ডিএনএ তৈরি করছে, তো সেইটাকে বলা হয় ডিএনএ পলিমারেজ। এই এনজাইমটা যেটা করে, যে ডিএনএর সিকোয়েন্সগুলোকে রিড করে তার কমপ্লিমেন্টারি দুটো চেন তৈরি করে আবার এক্স্যাক্টলি সেম কপি তৈরি করে। তাহলে এনজাইমটা ডিএনএ কে রিড করছে, ডিএনএ কে রিড করার পর ডিএনএ একটা মলিকিউল তৈরি করছে, সেই জন্য এটাকে বলা হয় ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। তাহলে যে এনজাইমটার নাম হলো ডিএনএ পলিমারেজ, অর্থাৎ যেটা রেপ্লিকেশন করতে সাহায্য করছে, ডিএনএ থেকে ডিএনএ মলিকিউল তৈরি করছে, যেহেতু ডিএনএ এর সিকোয়েন্সগুলোকে, নিউক্লিওটাইড সিকোয়েন্সগুলোকে রিড করছে, সেই জন্য ডিএনএ ডিপেন্ডেন্ট। আর ডিএনএ এর মলিকিউল তৈরি করছে, সেই জন্য বলছি আমরা ডিএনএ ডিপেন্ডেন্ট। তাহলে যে এনজাইমটা রেপ্লিকেশন করে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করে, তার এক্সাক্ট নাম হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াটার নাম হলো রেপ্লিকেশন। এনজাইমটা হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। আবার ডিএনএ তে যখন আরএনএ তৈরি হয়, এটা হলো ডিএনএ, এখান থেকে আরএনএ তৈরি হচ্ছে, যেটাকে বলি আমরা রাইবো নিউক্লিক অ্যাসিড। এই প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। তাহলে ডিএনএ থেকে আরএনএ মলিকিউল তৈরি হচ্ছে, সেটাকে বলি আমরা ট্রান্সক্রিপশন।
আরএনএটা হচ্ছে বেসিক্যালি একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড একটা মলিকিউল। তাহলে এনজাইমটার নাম কি হবে? যে ডিএনএ থেকে আরএনএ তৈরি করছে, তাহলে যেহেতু আরএনএ তৈরি করছে তার নাম হবে তার আরএনএ পলিমারেজ। আর আরএনএ পলিমারেজ কাকে রিড করছে, মানে কার সিকোয়েন্স গুলোকে রিড করছে? ডিএনএ। তাহলে ডিএনএ সিকোয়েন্স গুলোকে রিড করে তার যে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স হবে আরএনএ, সেই হিসেবে আরএনএ পলিমারটাকে তৈরি করছে। তাহলে এনজাইমটা হলো আরএনএ পলিমারেজ। যেহেতু ডিএনএ কে রিড করছে, মানে তাহলে এটা হবে ডিএনএ ডিপেন্ডেন্ট তাহলে এক্স্যাক্টলি এনজাইমটার নাম হবে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। ডিএনএ ডিপেন্ডেন্ট মানে ডিএনএ এর সিকোয়েন্স গুলোকে রিড করছে, মানে নিউক্লিওটাইড সিকোয়েন্স গুলোকে রিড করছে এবং তার কমপ্লিমেন্টারি যে আরএনএ সিকোয়েন্স হবে সে চেনটাকে তৈরি করছে। তাহলে আরএনএ কে রিড করছে সেই জন্য আরএনএ ডিপেন্ডেন্ট, আরএনএ পলিমার তৈরি করছে সেই জন্য তার নামটা হলো আরএনএ পলিমারেজ। তাহলে যে এনজাইমটা রেপ্লিকেশন করছিল তার নাম ছিল ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, আর যে এনজাইমটা ট্রান্সক্রিপশন করছে ডিএনএ থেকে আরএনএ তৈরি করছে তার নাম হলো ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এটা বোঝা গেল। তাহলে একটা জিনিস, যে ট্রান্সক্রিপশন মানে হলো ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া, এই প্রসেসটার নাম হলো ট্রান্সক্রিপশন। এই আরএনএ গুলো তিন রকমের হয়, একটা মেসেঞ্জার আরএনএ, একটা হচ্ছে ট্রান্সফার আরএনএ, আর একটা হলো রাইবোজোমাল আরএনএ। এই তিনটে আরএনএ রাইবোজোমের সঙ্গে মিলে প্রোটিন তৈরি করে, মানে আরএনএ গুলো বেসিক্যালি প্রোটিন তৈরিতে হেল্প করে। এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে তার নাম হলো রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে তার নাম হলো ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে সেটাকে বলছি আমরা ট্রান্সলেশন। অ্যাকচুয়ালি ডিএনএ এর মধ্যে প্রোটিন তৈরির একটা মেসেজ ছিল, তাহলে ডিএনএ এর সেই জিনের সিকোয়েন্স থেকে বলছি আমরা মেসেজ, একটা ইনফরমেশন ছিল, তারপরে সেটা আরএনএ তে আসে, এখানে কোডনের সিকোয়েন্সে আসে, সেইটাই তখন প্রোটিন মানে স্ট্রাকচারাল প্রোটিন তৈরি করে। স্ট্রাকচারাল সে প্রোটিন হতে, সে স্ট্রাকচারাল প্রোটিন হতে পারে বা হচ্ছে কোনো একটা ফাংশনাল বা রেগুলেটরি প্রোটিন হতে পারে। তাহলে এই ঘটনাটা ঘটে। এবার এই যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, এটা হচ্ছে সেলের নিউক্লিয়াসের মধ্যে হয় যেখানে ডিএনএ গুলো রয়েছে, এবং যে ডিএনএ তৈরি হয় যদি আমরা সেল সাইকেলে যাই তাহলে দেখবো যে সেল সাইকেলের যে এস ফেজ মানে সিনথেটিক ফেজ, সেল সাইকেলের সিনথেটিক ফেজে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় বা ডিএনএ গুলো ডুপ্লিকেশন হয়। এবার ডিএনএ যখন আরএনএ তৈরি হচ্ছে এটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে হয়, কিন্তু নিউক্লিয়াস থেকে আরএনএ গুলো বেরিয়ে সাইটোপ্লাজমে আসে এবং সাইটোপ্লাজমে এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা চলে এবং যেখান থেকে অ্যাকচুয়ালি প্রোটিন তৈরি হয়। তাহলে যদি আমরা একেবারে শর্ট করে লিখি জিনিসটা কি রকম দাঁড়াবে? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হলো, এটাকে বলি আমরা রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, সে প্রসেসটাকে বলি আমরা ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন তৈরি হলো, সে প্রসেসটাকে বলি আমরা ট্রান্সলেশন।
অর্থাৎ ডিএনএ এর মধ্যে প্রোটিন তৈরির সিকোয়েন্স ছিল, সেটা আস্তে আস্তে এক্সপ্রেস হতে হতে প্রোটিনে কনভার্টেড হয়েছে। এই জিনিসটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ মলিকিউলার বায়োলজি। ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন। এবার ডিএনএ থেকে প্রোটিন তৈরি হয়, কিন্তু প্রোটিন থেকে ডিএনএ এরকম সম্ভব হয় না। তাহলে এই জিনিসটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ মলিকিউলার বায়োলজি। তবে একটা জিনিস সম্ভব, সেটা হলো যে ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয়েছে সেই প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন, কিন্তু এইটা পসিবল যে আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, সে প্রসেসটাকে আমরা বলবো রিভার্স ট্রান্সক্রিপশন, মানে ট্রান্সক্রিপশনের উল্টো হচ্ছে, মানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে। তাহলে যদি এরকম হয় যে আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, সে প্রসেসটার নাম হয়ে যাবে রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে যে এনজাইমটা হবে সেই এনজাইমটার নাম হবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, মানে যে এনজাইমটা রিভার্স ট্রান্সক্রিপশন করছে তার নাম হবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এটা তো সিম্পলি বলতে পারি আমরা যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, কিন্তু এর যদি অ্যাকচুয়াল নামটা দেখি তাহলে আমরা কি দেখব, যে এনজাইমটা মানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আরএনএ কে রিড করে তার কমপ্লিমেন্টারি যে বেস সিকোয়েন্স ডিএনএ তে হয় সেটা তৈরি করছে। তাহলে আরএনএ কে রিড করছে, ডিএনএ তৈরি করছে, তাহলে এটা হবে আরএনএ ডিপেন্ডেন্ট, কারণ আরএনএ কে রিড করছে, আর ডিএনএ এর পলিমার তৈরি করছে, তাহলে নাম হবে ডিএনএ পলিমারেজ। তাহলে এই যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যে এনজাইমটার অ্যাকচুয়াল নাম হবে আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। এই যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় রেপ্লিকেশন, এটা জটিল প্রসেস, অনেক লম্বা প্রসেস, সেটা আলাদা করে পড়াতে হয়। ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, সেটা একটা জটিল প্রসেস, সেটাও আলাদা করে পড়তে হয়। আবার আরএনএ থেকে যে প্রোটিন তৈরি হচ্ছে ট্রান্সলেশন, সেটাও কিন্তু জটিল এবং বড় প্রসেস, প্রত্যেকটার আলাদা আলাদা চ্যাপ্টার এবং ডিটেলস ডিসকাশন আছে, সেটা নয় পরবর্তীতে কোনো ভিডিওতে আমি আবার আলোচনা করব। তাহলে আজকে আমি এটাই মেনলি বলার চেষ্টা করলাম যে সেন্ট্রাল ডগমা অফ মলিকিউলার বায়োলজি বলতে কি বোঝায়। এটা গেল। এবার যেটা আমি বললাম যে রেপ্লিকেশন হচ্ছে সেলের নিউক্লিয়াসের মধ্যে, সেল সাইকেলের এস ফেজ অর্থাৎ সিনথেটিক ফেজে, আর ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে সেটাও কিন্তু নিউক্লিয়াসের মধ্যে। যখন আরএনএ গুলো নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আসে, সেই সাইটোপ্লাজমে তখন ট্রান্সলেশন হয় উইথ দ্য হেল্প অফ, মানে মেসেঞ্জার আরএনএ থেকে যে কোডনের সিকোয়েন্স গুলো থাকে, অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স, সেগুলোকে ট্রান্সফার আরএনএ এবং রাইবোজোম মিলিয়ে একটা প্রোটিন তৈরি করে। তাহলে এই জিনিসটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ মলিকিউলার বায়োলজি। তো এখানে মেনলি আমরা তিনটে ইম্পর্টেন্ট এনজাইমের নাম পেলাম, যেটা খুব কনফিউশনাল, অনেকে গুলিয়ে ফেলে, সেটা আমাদেরও হতো, সেটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। তাহলে যে এনজাইম রেপ্লিকেশন করছে, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরি করছে, সেই এনজাইমটার নাম হবে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। আবার ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, তাহলে এনজাইমটার নাম হবে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। আরেকটা আমরা দেখলাম যে আরএনএ থেকে ডিএনএ হচ্ছে, যেটাকে বলছি আমরা
রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে এনজাইমটার নাম হবে আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। এই তিনটে এনজাইম খুব কনফিউশনাল। আমাদের সবসময় মনে রাখতে হবে যে এনজাইমটা কি করছে, মানে কোন জিনিস থেকে কোন জিনিসটা তৈরি করছে। তাহলে যদি ডিএনএ থেকে তৈরি করে তাহলে সেটা হবে ডিএনএ ডিপেন্ডেন্ট, যদি আরএনএ থেকে তৈরি করে তাহলে আরএনএ ডিপেন্ডেন্ট, যদি ডিএনএ তৈরি করে তো ডিএনএ পলিমারেজ, যদি আরএনএ তৈরি করে আরএনএ পলিমারেজ। তাহলে এই তিনটে জিনিস আশা করছি আমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না, যে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এবং আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। তো আজকে এ পর্যন্তই থাক। পরবর্তীতে আমি চেষ্টা করব যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এগুলো যদি আমি ডিটেলসে আলোচনা করতে পারি, এবং অবশ্যই আমি চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো।